তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় হবিগঞ্জে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, তারেক রহমানের প্রচারণা পরবর্তী কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আসলে তারেক রহমান আজকে সকাল থেকে যে যাত্রা শুরু করেছেন সিলেট থেকে, এখন তিনি হবিগঞ্জের এই জনসভায় কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। সিলেটের পর তিনি আসলে আর একটি জনসভায় বক্তব্য রাখতে পেরেছেন, সেটি হচ্ছে মৌলভীবাজার, এবং মৌলভীবাজারের পর তিনি এখন তার যে লাল সবুজের গাড়িটি রয়েছে সেই গাড়িতে করে তার সফর সঙ্গীদের নিয়ে রওনা করেছেন এই হবিগঞ্জের জনসভার উদ্দেশ্যে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রধান সড়কের পাশে এই জনসভা। ইতিমধ্যে মানুষে লোকে লোকারণ্য হয়ে পড়েছে এবং মানুষ এই জনসভায় এসে উপস্থিত হয়েছে, যে যেখান থেকে পেরেছে জনসভায় উপস্থিত হয়েছে। এবং আমরা দেখেছি যে তারেক রহমান তার বক্তব্যে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে তিনি মানুষের জন্য যে পরিকল্পনা নিয়ে এসেছেন, পরিকল্পনার কথা বলছেন, সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে চান কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য খাতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি জনগণকে বারবার বলেছেন যে তাদের সাথে জনগণ তাদেরকে সুযোগ দিলে, বিএনপিকে সুযোগ দিলে বিএনপি এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে পারবে। আর সেই জন্য ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। পাশাপাশি মৌলভীবাজারে তিনি একটি কথা বলেছেন যে তাদের বিএনপিকে প্রোটোকল দেওয়ার বিষয়ে যারা অধিক প্রোটোকল দেওয়ার বিষয়ে যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে আরও বেশি করে প্রোটোকল দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। এবং তারেক রহমান বলেছেন যে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিলে বিএনপি দেশের জন্য কাজ করবে, যেমনি অতীতে খালেদা জিয়ার নেতৃত্বে করেছিল। তো কিছুক্ষণের মধ্যে হয়তো হবিগঞ্জে এই জনসভায় এসে পৌঁছাবেন তিনি। জানছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর।